নরেন্দ্র মোদী এবার আমেরিকা সফর করে সত্যি সত্যি গর্তে পড়ে গেলেন। একের পর এক যে খবর আসছে এই সফর সম্পর্কে, সেটা কোনোভাবেই নরেন্দ্র মোদী বা ভারতের জন্য সম্মানজনক নয়। সর্বশেষ যে খবরটি এসছে টেলিভিশনে, তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, তার প্রেক্ষিতে আনন্দবাজারই প্রকাশ করছে যে সেই অসম্মানজনক মন্তব্য বা বক্তব্য যেটি ডোনাল্ড ট্রাম্প মোদির উদ্দেশ্যে বা ভারতের উদ্দেশ্যে করেছে। যেমন একটি শিরোনাম হচ্ছে, সুসম্পর্কের জন্য শুল্ক ছাড় নয়, আমার সঙ্গে তর্ক করে পারবেন না, মোদির সঙ্গে বৈঠক প্রসঙ্গে ট্রাম্প। অর্থাৎ ট্রাম্প পরিষ্কার বলেছে যে আমার সাথে সুসম্পর্ক থাকবে, কিন্তু তার মানে এই না যে শুল্কে কোনো রকম ছাড় দেব, এবং বাণিজ্য বাড়াতে হবে, আমেরিকা থেকে পণ্য কিনতে হবে, ট্যাক্স কমাতে হবে, আর তোমার উপরে ট্যাক্স আমি বাড়াবো, যাতে একটা ভারসাম্য আনে, বাণিজ্যের ভারসাম্য আনা যায়। এটা পরিষ্কার করেছেন এবং এই ব্যাপারে কোনো রকম ছাড় দেননি। দেখেন, মোদি ভারতে ফিরে কিন্তু খুব উচ্চ গলায় বলতে পারছে না যে তার আমেরিকা সফরটা খুব সফল হয়েছে, বরং একদম চুপচাপ হয়ে গেছে নরেন্দ্র মোদী। এই সফরটা কোনোভাবেই ভালো হয়নি। নরেন্দ্র মোদীর ধারণা ছিল যে ট্রাম্প নির্বাচিত হওয়ার সাথে সাথেই প্রথম ভাগেই তিনি সেখানে যদি যান তাহলে ট্রাম্প তার প্রতি নরম হবে, এবং যেহেতু প্রথমেই এসছেন নরেন্দ্র মোদী অন্য দেশগুলোর তুলনায়, সুতরাং তাকে অনেক আদর আপ্যায়ন করবে। কিন্তু উল্টা হয়েছে। প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথে তার যে গরম, সেই গরম তিনি বিভিন্ন ক্ষেত্রে প্রকাশ করেছেন। যেমন বলেছেন যে গাজা দখল করে ফেলবেন। এখন আরব বিশ্বগুলো যখন এক হয়েছে, এখন কিন্তু আস্তে করে এখন খবর আসছে যে গাজা দখলের পরিকল্পনা থেকে সরে গেছে। এটা নিয়ে এখন কথা বলছে না। তারপর এখন জেলেনস্কিকে হ্যাস্ত করছে। জেলেনস্কি দুর্বল, এখন তার উপরে মাতবারি করা যায়। পুতিনকে আবার সাথে নিয়েছেন, পুতিন যেন তার পক্ষে থাকে, তাহলে তার শক্তিটা আরো বাড়ে। মানে যেখানে যেই রকম ওষুধ দেওয়ার দরকার সেরকম। তো ভারতের নরেন্দ্র মোদীকে তার অত তোয়াক্কা করার দরকার নেই, সেখানে সে ব্যাটাগিরি ফলাচ্ছে। এবং যেহেতু এখন গরম অবস্থায় আছে, প্রথম ক্ষমতায় এসেই যা হয়, থানার ওসিরা প্রথম মানে কি হয় পোস্টিং যেখানে নেয়, এসেই কিন্তু সে এমন ছড়ি ঘোড়ায় মনে হয় যেন একেবারে সবকিছু অপরাধীদের বের করে দিবে, এবং ওই এলাকায় কোনো আইন শৃঙ্খলার কেউ অবনতি ঘটাতে পারবে না, এরকম ভাব দেখায় আর কি। ওই প্রথম ভাবে অনেকেই আক্রান্ত হয়। তো সেটাই হয়েছে। মোদি বরং যদি একটু দেরি করে যেত, ততক্ষণে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটু নরম হয়ে যেত। এখন সে প্রথম যে সেই গরম তাওয়ার মধ্যে যে পড়ছে নরেন্দ্র মোদী, এবং তার ফলাফলও ভোগ করছে। এখন ইলন মাস্ক ছিলেন ট্রাম্পের সঙ্গে যখন সংবাদ সম্মেলন, এবং সেখানে গুরুত্বপূর্ণ হলো 182 কোটি টাকার অনুদান ছাঁটাই করছে, যে ভোটারদেরকে বুথমুখী করার ওই অনুদানটা কাটছাট করছে। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের আরো উন্নতি চায় আমেরিকা, কিন্তু তা শুল্ক ছাড়ের বিনিময়ে নয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে দেশের সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিলেন এই কথা। ফক্স নিউজকে তিনি সাক্ষাৎকারে জানাচ্ছেন, ঘটনাচক্রে ওই সাক্ষাৎ পর্বে ট্রাম্পের সঙ্গে হাজির ছিলেন তার সরকারের অন্যতম উপদেষ্টা ধনকুবের ইলন মাস্ক, যার সুপারিশের ভিত্তিতে মঙ্গলবার ট্রাম্প সরকার ভারতের জন্য বরাদ্দ 182 কোটি টাকা অনুদান ছাঁটাইয়ের ঘোষণা করেছে। গত 13 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প। তারপর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। মোদীর সঙ্গে ওই বৈঠকে যে আমেরিকার শুল্ক নীতি সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়েছেন, সে কথাও ট্রাম্প জানিয়েছেন, যে মোদীকে পরিষ্কার করে বার্তা দিছে শুল্ক নীতি সম্পর্কে। তিনি বলেন, তিনি এখানে এসেছিলেন, আমি বলেছিলাম আপনি শুল্ক ধার্য করুন বা নাই করুন, আমি করবই। অর্থাৎ আপনি করেন বা না করেন, আমি করবই। অর্থাৎ ভারতীয় পণ্য ধরেন 5টা যদি যায় আমেরিকান পণ্য ভারতে, ভারতের 50টা পণ্য আসে, তো সেজন্য তিনি বলছেন যে আপনি শুল্ক ধার্য করলেন কি করলেন না আমি দেখব না, আমি ঠিকই শুল্ক ধার্য করব।
শুধু ভারত নয়, প্রতিটি দেশ থেকে আমদানি করা পণ্যেই তিনি শুল্ক বসাবেন বলে স্পষ্ট করেছেন ট্রাম্প। মোদির ওই সফরে আগামী 5 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের বহর $50,000 কোটি নিয়ে যাওয়ার জন্য চুক্তি করেছে ভারত এবং আমেরিকা। তবুও আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, প্রতিদ্বন্দ্বীদের তো বটেই, বাণিজ্য সহযোগীদের উপরেও পাল্টা আমদানি শুল্ক বসাতে চলেছে তার সরকার। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ভারত থেকে আমেরিকায় রপ্তানি হওয়া বিভিন্ন পণ্যের উপরে কতটা শুল্ক বসবে তা এপ্রিলের দিকে স্পষ্ট হবে। ভারত পাল্টা কোনো পদক্ষেপ করে কিনা তা বোঝা যাবে তারপরে, অর্থাৎ শুল্ক বসাবে আমেরিকা, তখন ভারত কোনো পাল্টা ব্যবস্থা নেবে কিনা তখন বোঝা যাবে। যদিও ট্রাম্পের পারস্পরিক শুল্ক বসানোর ঘোষণায় ইতিমধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে সংশয় তৈরি হয়েছে। সরকারি সূত্রের খবর, পোশাক, জুতো সহ ভারতের শ্রমনিবিড় পণ্যের উপর আমেরিকা এখনই 15 থেকে 35% শুল্ক চাপায়। অন্যদিকে আমেরিকা থেকে আসা একটি বড় অংশের পণ্যের উপর ভারত চাপায় 5% কর। মোদি সফরের আগে অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের উপর নতুন করে শুল্ক বসানোর বার্তা দিয়েছিলেন ট্রাম্প। সেই নীতি কার্যকর হলে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। আমেরিকার একটি বাণিজ্য সমীক্ষার সংস্থার রিপোর্ট বলছে, ট্রাম্প পারস্পরিক শুল্ক চাপালে ভারতের সম্ভাব্য বার্ষিক লোকসানের পরিমাণ দাঁড়াবে $700 কোটি। যদি এই পারস্পরিক শুল্ক বসানোর যে পরিকল্পনা করছে তাতে লোকসানের পরিমাণ দাঁড়াবে $700 কোটি। সবচেয়ে ক্ষতি হতে পারে গাড়ি নির্মাণকারী সংস্থাগুলি এবং কৃষিক্ষেত্রে। কিন্তু হোয়াইট হাউসের বৈঠকে কি মোদি এই নিয়ে কোনো আপত্তি জানাননি? টিভি সাক্ষাৎকারে ট্রাম্পের জবাব, আমার সঙ্গে তর্ক করে কেউ পারবেন না। আমি যদি বলি 25% শুল্ক, তিনি বলবেন উফ ভয়াবহ, কিন্তু আমি তা বলবো না। আমি শুধু বলি, আপনি যাই ধার্য করুন না কেন আমি করবই। পরিষ্কার যে আপনি আমার পণ্যের উপর যাই শুল্ক করেন, ধার্য করেন না কেন, আপনার পণ্যের উপর আমি শুল্ক ধার্য করবই, আমার সেই হিসাব নিকাশ অনুযায়ী। পরিস্থিতি তার মানে কি, বাণিজ্যে কোনো রকম ছাড় দিচ্ছে না ভারতকে। এবং প্রথম দফায় নরেন্দ্র মোদী এই আমেরিকা সফর, যে আমেরিকার ট্রাম্পের যে তপ্ত কড়াই, সেই তপ্ত কড়াই তিনি কিন্তু আসলে জ্বলে পুড়ে দেশে ফিরে এখন চুপ করে বসে আছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।